বলুন তো কাকে প্রাধান্য বেশি দেবে? আপনার মোটরসাইকেলের সাথে আগে বেশি দেবে, তাই না? এখন বিষয়টা হলো বর্তমান সিচুয়েশনের সাথে তাল মিলিয়ে চলতে হবে। আর তাল মিলিয়ে চলতে গেলে কিন্তু এগুলো বিষয় আছে। বুঝতে পারছেন? এখন আপনারা কাজ করেন একজন সদস্যের সাথে, আর এখন যারা আপনাদের ক্লায়েন্ট তারা কিন্তু আপনার মতো আরো কত পাশে এদের সাথে তাদের লেনদেন করে। তারা কিন্তু বুঝতে পারে যে কাকে টাকা দিলে মানে কাকে কিস্তি না দিলে আমার চলবে না, আর কাকে কিস্তি দেওয়া লাগবে এটা কিন্তু তারা বুঝতে পারে। এখন যখন আপনার সাথে বলবে যে না এই ছাত্র একটু তো ভালোই আছে, একে কিস্তিটা না দিলে আমি 2 দিন পরে দিয়ে দেবো, তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু এই সুবিধাই ব্যবহার করা। আর যদি আপনি বোঝেন যে না আমাদের টাকা আমার এই সার আছে, এই সারে আমার টাকা ছাড়া কিস্তি ছাড়া যাবে না, তাহলে তখন কি হবে? তখন তারা কিন্তু বুঝতে পারবে যে না টাকা দিতেই হবে, যেভাবে টাকা খবর করে দিতে হবে। যে ফিল্ড অফিসার ফিল্ডে যত পারফেক্ট তার কালেকশন কিন্তু তত হবে। এটা বলবেন কিনা? যে কাজে যত ভালো তার কাজের মান কিন্তু তত ভালো। যে যত এক্সপার্ট তার কাজের মান তত ভালো। এটা কি আপনারা মানে নেন? জি স্যার। হ্যাঁ, সবাই কি সব কাজে মানে? না স্যার। হাতে 5টা আঙুল তো সমান নয়। না না স্যার। কোন আঙুল দিয়ে কাজ বেশি হচ্ছে, কোন আঙুল দিয়ে কাজ কম হচ্ছে। কারণ হচ্ছে যে ওই আঙুলটা ওই কাজের জন্য পারফেক্ট। ঠিক কি না? আপনারা যদি ফিল্ডের জন্য যদি এই কাজের জন্য যদি আপনি মনে করেন যে না আমাদের ক্লায়েন্টরা যদি মনে করেন যে না এই স্যার আমার পারফেক্ট, আমার যে কয়েকটার সাথে কাজ করে তার মধ্যে এই স্যার পারফেক্ট, তাহলে কিন্তু আপনার সাথে ভালো লেনদেন করবে। কিন্তু বিষয় হলো যে আপনার সাথে সদস্যের সাথে সুসম্পর্ক সবসময় বজায় রাখতে হবে। সুসম্পর্ক বজায় রেখে কাজ করবে, দেখবেন আপনার ফিল্ডে কোনো থাকবে না। আপনি যদি ফিল্ডে যা বিপদে পড়েন, ওরা আপনার বিপদ থেকে উদ্ধার করবে। এইরকম সিচুয়েশন তৈরি করতে হবে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আজকে আপনাদের টপিক এই পর্যন্তই সমাপ্ত। তা আপনারা শেষ নয়, আবার আলোচনা করব। হ্যাঁ, না আমারটা এই পর্যন্ত শেষ। আমাদের এরিয়া ম্যানেজার কি আপনাদের এই কষ্ট করে আসছে, আমাদের